স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুরভি আলম তরণী। সাভারের বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। টসের পর বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তখনই তাকে সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে তখনই নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরে হার্টের শতভাগ ব্লক ধরা পড়ায় পরানো হয়েছে রিং। তবে চিকিৎসক জানিয়েছেন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এখন অনেকটাই শঙ্কামুক্ত তামিম। কথা বলছেন স্বজনদের সাথে। ঈদের আগে ডিপিএল এর শেষ পর্বের খেলা বিকেএসপিতে শাহিনপুকুরের বিপক্ষে টসটাও করলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। শাহিনপুকুরের টস জয়ী সিদ্ধান্তে ফিল্ডিংয়ের পালা মোহামেডানের। ইবাদত হোসেন খেলছে, মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এরপর আর মাঠে নামা হয়নি। বুকে ব্যথা অনুভব করেন তামিম। ব্যথার তীব্রতা ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন এই ব্যাটার। তৎক্ষণাৎ সতীর্থ ও ক্লাব কর্তারা মিলে তামিমকে নিয়ে যান সাভারের বিকেএসপি সংলগ্ন একটি হাসপাতালে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মাঠ থেকে হাসপাতালে নেয়ার মাঝেই দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুততম সময়ের মধ্যেই তাকে ভর্তি করে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। অবস্থার একটু উন্নতি হওয়ার পরই এনজিওগ্রাম করা হয় তামিমের। এ সময় হার্টে ব্লক ধরা পড়ে। সাথে সাথেই হার্টে স্থাপন করা হয় রিং। এরপর অবস্থা কিছুটা উন্নতি হয়। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। তামিমের অসুস্থতার খবর পাওয়ার পরেই স্থগিত করা হয় বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। বিসিবি থেকে সরাসরি সাভারে চলে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ অন্য পরিচালকরা। এ সময় হেলিকপ্টারে সাভারে পৌঁছান তামিমের পরিবার। তবে শারীরিক পরিস্থিতি যথেষ্ট উন্নতি না হওয়ায় হেলিকপ্টার করে ঢাকায় আনা সম্ভব হয়নি। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে আরও বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, জানাবেন, এর আগে জানাচ্ছিলেন আপনি যে তামিম কথা বলছেন, জ্ঞান ফিরেছে তার। এখনকার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন, চিকিৎসকরা কি বলছেন? শুরুতে আমরা আসলে যেখানটায় এখন দাঁড়িয়ে আছি একদম ঠিক এই যে পিছনটায়, এইখানটাতে সিসিওতে আছেন তামিম ইকবাল। আমি যদি একটু দেখাতে চাই সিসিও রুমের দিকে ক্যামেরা ঘুরিয়ে, সেদিকটাতেই আছেন তামিম ইকবাল। আমরা একটু আগে বিসিবির যে প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী, তার সাথে আসলে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তামিম ইকবালের অবস্থা আগের থেকে ভালো, অবস্থার উন্নতি হয়েছেন এবং তাকে 24 ঘন্টার অবজারভেশনে রাখা হবে। তবে এইখানেই কি সেটা রাখা হবে? এখানে রাখা হবে মনে হচ্ছে, কারণ এখান থেকে আসলে এখনই তামিম ইকবালকে যেহেতু রিং পরানো হয়েছে, একটু বিশ্রামের ব্যাপার আছে। রিং পরানোর পরের সাথে সাথে যে মুভমেন্টের বিষয় সেটা আসলে এখনই হয়তো বা করানো হবে না। তার মানে ঢাকায় আজকে হয়তো তামিম ইকবালকে নেওয়া হচ্ছে না। তামিম ইকবাল আজকে এখানটাতেই থাকবেন, এখানটাতেই নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। বিসিবির ডাক্তাররা আছেন, এখানকার ঊর্ধ্বতন যে ডাক্তাররা আছেন তাদের সাথে পরামর্শ করে এখানে রাখা হচ্ছে। একটু আগেই মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল সহ বেশ কিছু ক্রিকেটার এখানে এসেছেন তামিম ইকবালকে দেখতে এবং তাদের সাথে কথা বলতে। মুশফিকুর রহিম একটু আগে সিসিওতে প্রবেশ করেছেন তামিম ইকবালের সাথে কথা বলার জন্য। এবং এখানে আগে থেকেই কিন্তু বিসিবির সভাপতি ফারুক আহমেদ আছেন এবং বিসিবির অনেক পরিচালকরা আছেন। এবং ঘটনা আমরা যেটা শুরু থেকে বলছিলাম, তামিম ইকবালের ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার একটা ব্লক ধরা পড়ছে শতভাগ এবং সেই ব্লকে একটা রিং পরানো হয়েছে এবং রিং পরানোর পর তার অবস্থাটা এখন কিছুটা স্থিতিশীল আছেন এবং তাকে অবজারভেশনে রাখা হবে। এবং বলতে হচ্ছে যে তিনি স্বজনদের সাথে কথা বলেছেন এবং তার জ্ঞানটাও ফিরেছে। স্বজনরা তার সাথে কী কথা বলেছেন সেটা আমরা এখনও জানতে পারিনি। তবে চিকিৎসকরা বলেছেন যে তিনি আপাতত আগের থেকে ভালো আছেন এবং তার যে সংখ্যাটা সেটা কিছুটা হলেও কেটে গেছে। তবে পুরোপুরি যে সংখ্যা কেটে গেছে, শতভাগ সংখ্যা কেটেছে তা বলা যাচ্ছে না। তার মোটামুটি একটা সংখ্যা, যে প্রাথমিক যে স্টেজের সংখ্যাটা পার করার কথা সেটা আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে মুশফিকুর রহিম আছেন, দেখতে পাচ্ছেন যে ভিতরে তিনি এইমাত্র তামিম ইকবালের সাথে কথা বলে বের হয়েছেন এবং সেখানে আলাপচারিতা করছেন। মুশফিকুর রহিম আছেন, তাইজুল আছেন এবং অন্য আরও ক্রিকেটার আছেন, বিসিবির চিকিৎসকরা আছেন। সেখানে দেবাশিস চৌধুরী আসেন, বাইজিদ আহমেদকে আমরা দেখতে পাচ্ছি। তারা মুশফিকুর রহিমের সাথে কথা বলছেন বা ঘটনার যে বিস্তারিত তামিম ইকবালের বর্তমান কী পরিস্থিতি সেটা হয়তো বা বুঝাতে চাইছেন বা বিস্তারিত ব্যাখ্যা করছেন। মুশফিকুর রহিম তাদের কাছ থেকে জানতে চাইছেন। মুশফিকুর রহিম হয়তো বা তামিম ইকবালের সাথে কথা বলেছেন কিছুটা হলেও, আমরা হয়তো বের হলে জানতে পারবো তিনি যদি গণমাধ্যমের সাথে কথা বলেন কী কথা হয়েছে তামিম ইকবালের সাথে বা তামিম ইকবাল তাকে কী বলেছেন, চিন্তার কিছু আছে কিনা। সব কিছু মিলে আসলে যেটা বলছিলাম যে ক্রিকেটাররা সবাই এখানে এসেছেন এবং
তামিম ইকবালের সাথে কথা বলার চেষ্টা করছেন। বিসিবির ডাক্তাররাও সবশেষ পরিস্থিতি ক্রিকেটারদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। সুরভি, আমন, ধন্যবাদ আপনাকে। চেক জালিয়াতির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলাটি করে প্রতিষ্ঠানটি। 18 ডিসেম্বর তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়, কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনাকে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিএল করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার উনি যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রম যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি প্রকারের একটা আদেশ হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে পালিত হবে এবারের বাংলা নববর্ষ। তবে মোগল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই তথ্য জানিয়েছেন। বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। দীর্ঘ আলোচনার পর নববর্ষের স্লোগানের বিষয়ে এই সিদ্ধান্ত হয়। এর আগে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে, এতে সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখা যাবে। এই শোভাযাত্রা হবে বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। এজন্য মোগল শোভাযাত্রার নাম বদলাতে পারে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে, জাতীয় তার মধ্যে এই শোভাযাত্রার একটা আয়োজন। নতুন বাংলাদেশকে আগের মতো হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, দেশে কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দ্রুতই নাগরিক পার্টি মানুষের কাছে পৌঁছে যাবে। মানুষ আগের মতো মার্কা বা দল দেখে নয়, ভোট দেবে প্রতিনিধি দেখে। কথার সাথে কাজের মিল আছে এমন নেতাদেরকেই মানুষ ভোট দেবে বলে আশা করেন তিনি। নতুন বাংলাদেশকে আগের মতো হতে দেয়া যাবে না উল্লেখ করে সার্জিস বলেন, যারা জনপ্রতিনিধি হয়ে কাজ না করে লুটপাট করে, তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য, আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। তবে আমরা অ্যাজ এ পার্টি হিসেবে সামনে আরও ভালোভাবে ফাংশন করার জন্য এই বিষয়গুলো নিজেদের ভিতরে আরও সুন্দরভাবে আলোচনা করে আমরা সেভাবে প্রকাশ করব। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।